যে সমস্ত দেশে এক ভোট এক নির্বাচন চালু রয়েছে সে সমস্ত দেশগুলির নাম উল্লেখ করে বহু মুসলিম দেশে ওয়াকফ এবং 3 তালাক প্রথা নেই বলে জানিয়ে এই সমস্ত সব আবর্জনা ভারতেই ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে বিরক্ত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি নতুন আইনের সংক্রান্ত বিষয়ে তিনি আলোকপাত করেন। সংশোধিত ওয়াকফ আইনে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও যখন পক্ষে বিপক্ষে প্রচার বিরোধিতা চলছে, পাশাপাশি এক দেশ এক নির্বাচন নিয়েও কিন্তু শাসক এবং বিরোধী দলগুলি যে যার মতো করে পক্ষে বিপক্ষে প্রচার অভিযান চালিয়েছে। এই পরিস্থিতিতে রবিবার বিজেপির লিগ্যাল সেলের উদ্যোগে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সুকান্ত একাডেমিতে এই আলোচনা সভার প্রধান অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত বিশিষ্ট অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে এই আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই আলোচনা সভায় কার্যত উপস্থিত বক্তারা এক দেশ এক নির্বাচনের পক্ষেই আলোকপাত করেন। তবে এক্ষেত্রে সোজা সাপটা বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিভিন্ন যে সমস্ত দেশে এক দেশ এক নির্বাচন চালু রয়েছে সে সমস্ত দেশগুলির নাম উল্লেখ করে বহু মুসলিম দেশে ওয়াকফ এবং 3 তালাক প্রথা নেই বলে জানিয়ে এ সমস্ত সব আবর্জনা ভারতেই ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। আর এখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। শুধু ভারতবর্ষে না, বিভিন্ন দেশের মধ্যে, ব্রাজিল হোক, সুইডেন হোক, বেলজিয়াম হোক, সাউথ আফ্রিকা হোক, জার্মানি হোক, জাপান হোক, ইউএসএ হোক, ইন্দোনেশিয়ায় হোক, ফিলিপিন্সে, সেখানে কিন্তু এক জাতি এক নির্বাচন। তা আমার দেশে কেন হবে না? আমাদের এখানে এই ধরনের ওয়াকফ বহু মুসলিম কান্ট্রির মধ্যে নেই ওয়াকফ, কিন্তু আমাদের দেশের মধ্যে এই সব 3 তালাক প্রথা বহু মুসলিম কান্ট্রির মধ্যে নেই, আমাদের দেশের মধ্যে আছে। এই যত আবর্জনা আছে আমাদের এখানে ঢুকিয়ে দিয়েছে। এখন সেগুলো আস্তে আস্তে করে বিলুপ করার চেষ্টা করছে। যেটা বলা হয়েছে যে 2047-এ শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার প্রণীত নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের বিষয়টিও এদিন মুখ্যমন্ত্রী নিজ ভাষণে তুলে ধরেন এবং এই সমস্ত নিয়মের ব্যাপারে তিনি আলোকপাত করেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 173 ধারামূলে যে কোনো নাগরিক, যেটা বললাম, যে কোনো জায়গা থেকে তারা এফআইআর করতে পারবে। এবং শুধু তাই নয়, পুলিশকে সে রাইট দেওয়া হয়েছে বেআইনিভাবে যদি কোনো সম্পত্তি কেউ তৈরি করে থাকে বা তার কাস্টডিতে থাকে, সেটাকে বাজেয়াপ্ত করার ক্ষমতা পর্যন্ত দেওয়া হয়েছে। এবং নতুন যে আইন হয়েছে, চার্জশিট দেওয়ার পর 60 দিনের মধ্যে বিচার শুরু করতে হবে। আগে চার্জশিট দিলেও হয় না, এখন 60 দিনের মধ্যে। কিছুদিন আগে আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির উদ্যোগে একটা মিটিং হয়েছিল গুয়াহাটিতে, আমি সেখানে গিয়েছি। প্রতিটা উনি ডাটা নিয়েছেন কোন স্টেটের, নর্থ ইস্টে নেওয়া হয়েছিল, ডিজিপি থেকে আরম্ভ করে সিএসরা ছিলেন, চিফ সেক্রেটারি। সেখানে বলা হয়েছে কোথায় কি হয়েছে এবং মিলিয়েছে যে চার্জশিট দেওয়ার পর কতদিন তাকে বিচার ব্যবস্থা হয়েছে কিনা। আক্ষরিক অর্থে এক দেশ এক নির্বাচন এবং সংশোধিত ওয়াকফ আইন সময়ের চাহিদা বলে নিজ ভাষণে বোঝানোর চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি রবিবার সুকান্ত একাডেমিতে ত্রিপুরা প্রদেশ বিজেপির লিগ্যাল সেলের এক দেশ এক নির্বাচন সংক্রান্ত আইন সভা অনুষ্ঠিত। বিভিন্ন যে সমস্ত দেশগুলিতে এক দেশ এক নির্বাচন প্রথা চালু রয়েছে সেসব দেশগুলির কথা উল্লেখ করে ভারতে এই পদ্ধতি চালু করার পক্ষে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সর্বোপরি এক দেশ এক নির্বাচন এবং সংশোধিত ওয়াকফ আইন সময়ের চাহিদা বলেই মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।